মুসলমান একটা মৌলবি বেরিয়েছে আপনার কাঠমোল্লা জাহিদুল নাম, তো মুসলমান ওকে চ্যালেঞ্জ করেছে কিয়ামতের সকাল পর্যন্ত যদি মায়ের দুধ পান করে থাকে তো অনলাইনে হলে অনলাইনে, সামনাসামনি হলে সামনাসামনি, যেখানে হোক বসবে। মুসলমান আমার মিডিয়াতে ভিডিও করে ছেড়ে দিচ্ছে আর এরকম কথা বলছে নবীর পাপ মা জাহান্নামী, যে হাদিস কোথায় আছে? মুসলিম শরীফের মধ্যে হাদিস। আর এই হাদিস দেখে আমাদের যুবক ছেলেরা আপনার ঈমান হারাচ্ছে এদের কথা শুনে। আচ্ছা বলুন তো, ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ পেটে রেখেছিল, শুনেছেন না ঘটনা? তো 40 দিন পরে মাছ তাকে যখন বের করলো, আল্লাহ বলছে মাছ তুমি আমার নবী ইউনূসকে পেটে রেখেছিলে, বলো এর বদলাতে তুমি কি চাও? মাছ বলেছিল আল্লাহ এর বদলা যদি তুমি আমাকে দাও, আমাকে জান্নাতের হাউজে কাউসারে রেখে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ওই মাছকে আপনার জান্নাতের কাউসারে রেখে দিলেন। তো মুসলমান বলুন, একটা মাছ যদি একটা নবীকে পেটে রাখার পরে যদি হাউজে জান্নাতে জায়গা পেয়ে নেয়, তো যে ফাতেমা, যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব রাসূল আপনার পেটে রেখে ধারণ করেছেন নবীদের সরদারকে, সেই মাকে বলেন জাহান্নামে দিবে? কথা বলেন। এরকম হারাম করে মানুষের ঈমানকে নষ্ট করছে। তো মুসলমান, নবী পাকের বাপ মা জান্নাতে না জাহান্নামে? সবাই বলেন, জয় বলেন। নবী পাকের বাপ মা জান্নাতি, এটা সুন্নি জামাতের আকীদা, আপনার তাবেঈনদের আকীদা, তাবেঈনের আকীদা, আসহাবে সুফার আকীদা, আসহাবে কাহফের আকীদা, আসহাবে বদরের আকীদা, আপনার আসহাবে সুফার আকীদা। আবু বকর সিদ্দিক কোনদিন নবীর পিতামাতাকে জাহান্নামী বলেনি, ওমর ফারুক কোনদিন নবীর পিতামাতাকে জাহান্নামী বলেনি, উসমান গনি কোনদিন নবীর পিতামাতাকে জাহান্নামী বলেনি। শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কারার, জুলফিকার তলবারিকে খাইবারের প্রান্তরে লাহানাওয়ালা আলী কোনদিন নবীর পিতামাতাকে জাহান্নামী বলেনি। ইমামে আযম নবীর পিতামাতাকে জাহান্নামী বলেনি, ইমাম শাফি বলেনি, ইমাম মালিক বলেনি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেনি, আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জামালুল ইস্তিকমাত ইমামে আশিকা মুহাক্কিকে দাওরা আল্লামা জামা ফাকরুল আয়া কাসরুল ইহসা ইমাম আহমদ রাজা নবীর পিতামাতাকে জাহান্নামী বলেনি। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর পিতামাতাকে জাহান্নামী বলে না, নবীর বাপ মা হলো জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। মুসলমান নবীর বাপ মা জান্নাতি। আলা হযরত বলছেন, এ ওয়াহাবি तुझसे और जन्नत से क्या मतलब? वहाबी तो हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सुभान अल्लाह। ए मुसलमान, জান্নাত যদি নবীর হয়, আরেকটি বড় বড় জান্নাত নবীর যদি হয়, তো যে নবী জান্নাতের সরদার, যার বেটা জান্নাতের মালিক, তার বাপ মাকে জাহান্নামী হতে পারে? আপনারা কি বলেন? হ্যাঁ, জাহান্নামী হতে পারে না। বরং নবীর বাপ মাকে জাহান্নামী বলবে, তার 14 গোষ্ঠী জাহান্নামী। ঠিক না বেঠিক? এই জাহিদুল নামের পাগলা ওয়াহাবি কুত্তা বেরিয়েছে, ওই নবীর বাপ মা জাহান্নামী পাগলা কথা বলবে। যে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, মুসলমান এরা হাদিস পড়ে হাদিস বুঝে না, হাদিস পড়ে হাদিস বলেন বুঝে না। আর যদিও বা বুঝে তো হাদিস না বুঝার ভাঁজ করে। তো মুসলমান হাদিস বুঝার ক্ষমতা নাই। এই জন্য আমি বলি, ওয়াহাবি যদি হয় ওর মধ্যে জ্ঞান থাকবে না, আর জ্ঞান যদি থাকে তো কোনোদিন ওয়াহাবি হবে না। ঠিক না ঠিক বলেন? আর জ্ঞান থাকলে ওয়াহাবি হলে জ্ঞান থাকবে না, আর জ্ঞান থাকলে ওয়াহাবি হবে না, কারণ জ্ঞানের নাম হলো সুন্নি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবীকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বলছে, হুজুর আমার বাপ কোথায়? নবী বলছে জাহান্নামে। হুজুর আপনার বাপ কোথায়? নবী বলছে তোমার বাপ আমার বাপ একসঙ্গে জাহান্নামে। এই হাদিসের ব্যাপারে একাধিক মুহাদ্দিস বলেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী থেকে নিয়ে, যে নবী মা তোমার বাপ জাহান্নামে, এই কথা নবী বলতে চাইনি, বর্ণনাকারী ভুল করে বলে দিয়েছে। তো ভুল করে যেটা বলে ওটা কি বলে, কি কথা বলে বাপ? জাল কথা, তাই তো? তো জাল কথা দিয়ে নবীর বাপ মাকে জাহান্নামী কে বানাতে পারে? যে মুনাফিক হবে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আলা হযরতকে মাননেওয়ালা। আরে এলান করে বলি, আমরা বুখারী পড়ি নবীর শান বের করার জন্য, মুসলিম পড়ি নবীর শান বের করার জন্য, তিরমিজি আবু দাউদ পড়ি নবীর শান বের করার জন্য। তাই আমরা যখন স্টেজে বক্তব্য দিই, এলান করে বলি, ফারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ আমার নবীর মান সম্মানকে উঁচু করে দিয়েছে। এ মুসলমান, পৃথিবীতে যখন আল্লাহর গুণগান বন্ধ হয়ে যাবে, আমার নবীর গুণগান তখন চলবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন একটা সময় আসবে যে আল্লাহর গুণগান বন্ধ হবে, হবে কি হবে না?
হ্যাঁ, আসমান থাকবে না, আল্লাহর গুণগান করবে। জমিন থাকবে না, আল্লাহর গুণগান করবে। চন্দ্র থাকবে না, আল্লাহর গুণগান করবে। সূর্য থাকবে না, আল্লাহর গুণগান করবে। কেউ থাকবে না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা আমার নবীর প্রতি দরুদ পাঠ করি। নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, হজ শেষ হবে, যাকাত শেষ হবে, তাসবিহ দেনে ওয়ালা তাসবিহ পাঠ করনে ওয়ালা শেষ হবে, কিন্তু আমার নবীর প্রতি দরুদ পড়নে ওয়ালা আমি আল্লাহ কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান আকীদা রাখতে হবে নবীর বাপ মাও জান্নাতি, নবীর মাও জান্নাতি, নবীর বাপও জান্নাতি। তাই মুসলমান আপনাদেরকে বলতে চাই, যে ভণ্ড ওয়াহাবি বলে নবীর বাপ মা জাহান্নামী, নবী কিছু করতে পারবে না, এই সমস্ত ভণ্ডদেরকে তালাক দেন। এদেরকে কি করেন? কথা বলেন, তালাক দেন। আরে কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে যেতে হবে, আমার নবীকে মুখ দেখাতে হবে। আমার নবী বলবে, উম্মত আমার মাকে গালি দেওয়া হচ্ছিল, আমার বাপকে জাহান্নামী বলা হচ্ছিল, আর তুমি ওই ওয়াহাবি মৌলবীর ফ্রেন্ড হয়েছিলে, যাও আমার বাপ মাকে যারা গালি দিয়েছে আমি মুস্তাফার শাফাআত তার জন্য হারাম বলে দিয়েছি। আপনার অবস্থা কি হবে? হ্যাঁ, কে বাঁচাবে আপনাকে? আলা হযরত বলছেন, सबने सबे महशर ललकार दिया हमको ए बेकासो के आका, अब तेरी दुआई है सुभान अल्लाह। सब नबी বলছে ইযহাবু ইলা গায়রি, চলে যাও অন্য কারো কাছে। সেই সময় আমার আপনার নবী নিজে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তো কিসের জন্য ইতরান মুসলমান? তো মুসলমান আকীদা রাখতে হবে নবীর বাপ মা জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, জান্নাতি। আর শুনেন, আজকে আলা হযরতের নাম শুনলে চুলকানি উঠে যায়। আলা হযরতকে কেন মহব্বত করি? আপনার বাপকে যদি কেউ গালি দেয়, আমি যদি আপনার বাপের পক্ষে দাঁড়াই, আপনি আমাকে ভালোবাসবেন, বাসবেন কি বাসবেন না? আপনার বাড়ি ঘর যদি কেউ জ্বালিয়ে দেয়, আমি যদি আপনার পক্ষে দাঁড়াই, আপনি আমাকে ভালোবাসবেন। যেই সময় ওয়াহাবি লিখতেছিল নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবী সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আল্লাহ নাউজুবিল্লাহ মিথ্যা কথা বলতে পারে, জিনার শরণে আসলে নামাজ হবে, নবীর শরণে আসলে নামাজ হবে না, নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। সেই সময় ইমাম আহলে সুন্নাত একটা না দুটো নয়, 1000-এর চাইতে বেশি কিতাব লেখে এই সমস্ত দেওবন্দি ওয়াহাবি লামাযাবি জাহান্নামী ফিরকার নাপাক চেহারাকে মানুষের সামনে দেখিয়ে দিয়েছেন। তার নাম সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য আলা হযরতের নাম শুনলে তারা জ্বলে, কারণ আলা হযরত যদি না আসতেন, আজ আপনার আমার আকীদা থাকতো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। জি, তো মুসলমান আলা হযরত না থাকতেন, তো আপনার আমার আকীদা থাকতো নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ। তো মুসলমান এই জন্য আলা হযরতকে মহব্বত করি, কারণ আলা হযরত নবীকে কিরকম মহব্বত করতে হবে বেরেলির আলা হযরত শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষকে নবীকে কিরকম প্রেম করতে হবে আলা হযরত শিখিয়েছেন। হে মুসলমান শুনেন, আলা হযরত না থাকলে আপনার আকীদা থাকতো নবী আমার মতো মানুষ, বলছেন নবী আমার মতো মানুষ। মুসলমান কিন্তু এই কাঠমোল্লা জানে না, আরে নবী মুস্তাফার পেশাব থেকে খুশবু বের হয়, পাখানা থেকে খুশবু বের হয়, ঘাম থেকে খুশবু বের হয়, নবী পাকের বাড়িতে মেয়ে জন্ম হয়, জান্নাতি মহিলাদের সর্দার ফাতেমাতুজ জাহরা জন্ম হয়, আর তোমার মেয়ের কি সম্মান আছে? কথা বলেন, তোমার মেয়ের কি সম্মান আছে? আরে নবীর মেয়ে তো জান্নাতি মহিলাদের সর্দার নি, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মেয়ের সঙ্গে আমাদের মেয়ের তুলনা করা যাবে না, নবীর বিয়ের সঙ্গে আমাদের বিয়ের তুলনা করা যাবে না, নবীর পেশাব পাখানার সঙ্গে আমাদের পেশাব পাখানার তুলনা করা যাবে না। আমাদের থুত থেকে গন্ধ বের হয়, আমরা যদি কোনো কূপে থুতু ফেলে দিই, কূপওয়ালা থাপ্পড় মেরে লাল করে দিবে, কিন্তু ওই আরবের কূপ, যে কূপের পানি কেউ পান করতো না, আমার আপনার নবী রাহমাতুল আলামিন ওই গন্ধ কূপে নিজের থুতু মুবারক দিয়ে দিল, আমার আল্লাহ ওই কূপের পানিকে মিষ্টি বানিয়ে দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান নবী থুতু মুবারক দিয়ে দিলেন, পানি মিষ্টি হয়ে গেল। অসুস্থ ব্যক্তি পান করে আর অসুস্থ দূর হয়ে যায়, বেরামওয়ালা ব্যক্তি পান করে বেরাম হয়ে যায়। নবীর থুতু দেওয়া পান করে অসুস্থ যখন ঠিক হয়ে গেল, বেরাম যখন দূর হয়ে গেল, তো ওই কূপের নাম আরব বাসীরা বীরে শেফা রেখে দিলেন। সুবহানাল্লাহ। বীরে শেফা মানে কি জানেন? ওষুধের কূপ। বীরে শেফা মানে ওষুধের কূপ। মুসলমান ওদের আকীদা কত খারাপ, আমি কিতাব আনিনি, আলহামদুলিল্লাহ দেখাতাম। তো ব্রাদারের ইসলাম, এরপরে যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ কিতাব এনে দেখাবো তাদের কিতাবের মধ্যে কি কি লেখা আছে। এবার এই জলের মধ্যে যাওয়া কেন হারাম? তো বলতেছিলাম কি, বুকের উপরে হাত বাঁধার পৃথিবীতে কোনো হাদিস কথা বলেন নাই। মুসলমান এরকম অনেক আপনার ইমাম চোর বেরিয়েছে। আপনাদের মুর্শিদাবাদে একটা জলঙ্গিতা বিমল দাসের বেটা বেরিয়েছে। বিমল দাসের বেটা তেরেঙ্গা দাস সিস্টার রাহুল, নাম শুনেছেন কেউ? হ্যাঁ, সিস্টার রাহুল। ও মাদ্রাসা দেখেনি,
আর বাপও দেখেনি। আপনাদের ইসাহাক পাগড়ি পেল, আপনারা অনেকে গিয়েছেন তো জাননি, হ্যাঁ অনেকে গিয়েছেন। তো মুসলমান ও পাগড়ি পেয়েছে, বাপ মা গিয়েছে, মাদ্রাসা দেখেছে। তো এই যে সিস্টার আপনার বেরিয়েছে, আপনার সিস্টার রাহুল, তো এই আপনার ও মাদ্রাসা দেখেনি, ওর বাপও দেখেনি, ওর দাদাও দেখেনি, ওর দাদিও দেখেনি, ওর নানাও মাদ্রাসা দেখেনি, ওর নানিও দেখেনি, ওর 14 গোষ্ঠী মাদ্রাসা দেখেনি, আর কিয়ামত পর্যন্ত মাদ্রাসা দেখবেও না। তো মুসলমান এই হিন্দু ছিল, আপনার লিঙ্গ পূজা করতো, মূর্তি পূজা করতো, আল্লাহ হেদায়েত দিয়েছে তো মুসলমান হলো। তো মুসলমান হবার পর এমন মুনাফিক হয়েছে যে আপনার মুশরিক যাবে 6 নম্বর জাহান্নামে, আর মুনাফিক যাবে 7 নম্বর জাহান্নামে। মানে এটা আপনার হিন্দু ছিল, মূর্তি পূজা করতো, 6 নম্বর জাহান্নামে যেত, এই ওয়াহাবি হয়ে 7 নম্বর জাহান্নামে যাবে। মানে একটা ধাপ আগে, মানে হিন্দু চাইতে ডেঞ্জার জাহান্নামে যাবে, এই জন্য ওয়াহাবি হয়েছে। তো মুসলমান এ বলছে আল্লাহর নবী ফরজ নামাজ বাদ দোয়া করেছে, তবে হাত তুলে দোয়া করেনি। আর 14 গোষ্ঠীকে আমাদের সামনে বসা, যদি আমরা প্রমাণ না করতে পারি যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সম্মিলিত দোয়া করেছেন, যদি প্রমাণ না করতে পারি যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি, আর যদি প্রমাণ করে দিই মুসলমান যদি থাকো চোখ বন্ধ করে নবীর হাদিস বলতে হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান দলিল দেওয়ার আপনার টাইম নাই, কিন্তু একটা কথা মনে রাখবে, শুধু আপনার ফরজ নামাজ পড় বলি নয়, জানাজার ময়দানে হোক, 40 হোক, চাহারুমে হোক, মিলাদে হোক, ফাতিহাতে হোক, যেইখানে সম্মিলিত ভাবে দোয়া হবে, যদি কেউ দোয়া করে, দোয়া চলছে, আর সেই দোয়াকে যদি কেউ নাজায়েজ বলে, বিদআত বলে, হারাম বলে, জেনে নেবে এ মুসলমান নয়, কি হচ্ছে খ্রিস্টান। এটা কি কথা বলেন? খ্রিস্টান দোয়াকে বিদআত বলা, এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমানের চরিত্র কি? তারিখুল কাবিরের মধ্যে আপনার ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন, আনাস ইবনে মালিক বলছেন, আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যেতেছিলাম, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে একটা মসজিদের দিকে যেতেছিলাম। তো বলছে একটা মসজিদে অনেকগুলো সাহাবী বসে আছেন, আনাস ইবনে মালিক আছেন, অনেক সাহাবী সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন। নবী বলছে, আনাস, এই মাহফিলে যে অনেকগুলো মানুষ হাত তুলে দোয়া করছে, আমি নবী যা দেখতে পাচ্ছি তুমি কি পাচ্ছ? আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন? নবী বলছে, আনাস, এখানে যে অনেকগুলো মানুষ বসে আছে একসঙ্গে হাত তুলে দোয়া করছে, আমি নবী তাদের হাতের মধ্যে নূর দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? নূর দেখতে পাচ্ছি। আনাস ইবনে মালিক বলছেন, তারপর আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলে উপস্থিত হলাম এবং আমরা দুআতে শরীক হলাম, বলে সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নামাজের পরে হোক, জালসাতে হোক, মিলাদে হোক, ফাতিহাতে হোক, উরুসে হোক, যদি কোন জায়গায় দোয়া হয় তো দোয়াকে বিদআত বলা, নাজায়েজ বলা, হারামের ফতোয়া দেওয়া, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র। আর দোয়াতে শামিল হওয়া আমার নবী এবং নবীর সাহাবীর চরিত্র, বলেন সুবহানাল্লাহ। তো আমরা কার চরিত্র নেব বাপ? হ্যাঁ, নবীর লোক না ইহুদির লোক? তো মুসলমান এরা একটা ইহুদের দালাল। এই জন্য মুসলমান কিছু আপনার মৌলবি বেরিয়েছে মাথায় এভাবে ঘুমটা, এই দেখেন ব্রিটিশের মতন, দেখেছেন? এই তালা ঘুমটা দিয়ে দেখেছেন, ঘুমটা বলবি, হ্যাঁ ঘুমটাওয়ালা। আমাদের যুবক সমাজে দাঁড়িয়ে না থাকে তো মনে করবি যে খাতারনাক মহিলা। জি, তারা হলো, আমি এদেরকে বলি লেডিস মার্কা ওয়াহাবি, কারণ বাঘের মতো দেখতে কিন্তু বাঘ নয়, ওর নাম কি বাঘ? বিড়াল। পুরুষের মতো দেখতে কিন্তু আসলে পুরুষ নয়, ওটা হলো ওয়াহাবি মার্কা, লেডিস মার্কা মৌলবি। এই ঘুমটা মাথায় দেয়। এ মুসলমান, আপনাকে বলতে চাই ঘুমটা দেওয়া কার তরিকা? উঠান বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আপনি আনাস ইবনে মালিক বলছেন যে একটা আনাস ইবনে মালিক জুম্মার দিনে মেম্বারে দাঁড়িয়ে আছেন, কিছু সাহাবী এসেছেন, তাদের সকলের মাথায় এভাবে ঘুমটা আছে। আনাস ইবনে মালিক বলছেন, তোমাদেরকে দেখে খাইবারের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। অর্থাৎ খাইবারের যুদ্ধে যে ইহুদিগুলো এসেছিল তাদের সকলের মাথায় ঘুমটা ছিল। কি ছিল? ঘুমটা ছিল। এ মুসলমান মিশকাত শরীফের মধ্যে হাদিস 475 পৃষ্ঠা, লাইন নম্বর 3, 4, 5 এর মধ্যে আপনার সাত বুদ্ধিপতি ওবান্দের ছাপ। আন আনাস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتبع الدجال من يهود اصبحنا 70 عليهم الفا الايما تيالسatu। এই হাদিসের মধ্যে আমার আপনার নবী বলছেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, তো দাজ্জালের সঙ্গে 70,000 ইহুদি সঙ্গে দিবে, তাদের সকলের মাথায় ঘুমটা থাকবে। কি থাকবে?
ঘুমটা। আর এই ঘুমটা বর্তমান যুগে আহলে হাদিস নামের লেডিস মার্কা ওয়াহাবিদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো দাজ্জালের সঙ্গে যদি কেউ হয় তো দাজ্জালে ওয়াহাবি হবে। তো জান থাকাকালীন মুসলমান তওবা করে নেন, জীবনে যাই হয়ে যাক না কেন জীবনে ওয়াহাবি হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান তো এই আপনার বিমান দাসের বেটা বলছে আল্লাহর নবী ফরজ নামাজ পড়ে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেনি। এই মুসলমান আপনাদেরকে বলতে চাই ফরজ নামাজে পড়ে দোয়া করা আমার নবী করেছেন, তো ফরজ নামাজ পড়ে দোয়া করা আমার নবীর সুন্নাত। এই মুসলমান আপনাদেরকে বলতে চাই আজ বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা চলবে না, নবীর হাদিস তো অনেক দেওয়া যাবে, কিন্তু আমি আপনাকে অনেক টপিকের উপর আলোচনা করব। তাই তাদের বাপ দাদা কি বলেছে শুনেন, তাদের বাপের কিতাবে কি রাখা আছে। হে মুসলমান বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা হাত তুলে দোয়া করা বিদআত। তো ওকে বলবেন যদি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত হয় তাহলে তুই পা তুলে দোয়া করবি। কি বলবেন? হাত তুলে না যাস তো পা তুলে যাস, তো পা তুলে দোয়া করতো। তো মুসলমান কত বড় মুনাফিক দেখেন। আহলে হাদিসদের রুহানি বাপ যার নাম হলো নাজির হোসেন দেহলভী, নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়া প্রথম খণ্ড 566 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। জয় বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের রুহানি বাপ সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়া প্রথম খণ্ড 500 পৃষ্ঠার মধ্যে বলছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ। লামা সাবিতার রুহানি বাপ আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে 4টি হাদিস উল্লেখ করে বলছেন যে আহলে হাদিসের মধ্যে অনেকগুলো আলেম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছে। সুবহানাল্লাহ। কি বলেছে? জায়েজ। শুধু তাই নয় মুসলমান, আহলে হাদিসের রুহানি বাপ যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বাংলাদেশ থেকে বাংলা করা হয়েছে, মিনা বুক হাউসের ছাপ 276 নম্বর পৃষ্ঠা। আহলে হাদিসের আব্বা নাসিরউদ্দিন আলবানী বলছে ফরজ নামাজের পরে সবাই মিলে একসঙ্গে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। জয় হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুসলমান যদি তুমি বলছো ফরজ নামাজ পড়ে দোয়া করা বিদআত, তো তোমার বাপ বলছে জায়েজ। কথা বলেন। আর আব্বা গোয়াম যারা আহলে হাদিস দলের আব্বা তারা বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা জায়েজ, আর চালা বলে ইহুদির টাকা খেয়ে বলছে বিদআত। তো যদি বিদআত হয় তোমার ফতোয়া অনুযায়ী তো ফতোয়া দাও যে আপনার আব্দুর রহমান মুবারকপুরি ফরজ নামাজ পড়ে দোয়াকে জায়েজ বলেছে, সে বিদআতি। নাজির হোসেন দেহলভী ফতোয়া নাজিরিয়াতে জায়েজ বলেছে, নাজির হোসেন দেহলভী বিদআতি। সানাউল্লাহ আমৃতসরি ফতোয়া সানাইয়াতে বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা জায়েজ, তো সে বিদআতি। আপনার নাসিরউদ্দিন আলবানী সে বলেছে ফরজ নামাজ পড়ে দোয়া করা জায়েজ, সে বিদআতি। বলতে হবে কেন না? হ্যাঁ, যদি বেদাত হয় তোমার বাপ লিখেছে তাদেরকে বেদাত করতে হবে। তো মুসলমান তুমি ফতোয়া দাও বেদাতি, বেদাতির ফতোয়া দিতে পারবে না, আর 14 গোষ্ঠী মরে জাহান্নামে চলে যাবে, কারণ তোমরা হলে মুনাফিক। তোমাদের বাপ দাদা কিছু কিতাবে আলাদা লিখেছে আর তোমরা প্রচার কিছু আলাদা করছো। বোঝা গেল তোমরা ইসলাম প্রচার করো না, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো। তো এই জমিনের মাটিতে ইসলামের দুশমন যদি কেউ থাকে এইরকম লামাযহাবী কিছু উদাহরণ আছে। বলছে ফরজ নামাজ পড়ে দোয়া করা হাদিস নাই। একবার বেরেলিদের সঙ্গে বসে দেখো, তোমার 14 গোষ্ঠীকে পর্যন্ত এমন হাদিস দেখাবো। আরে যেই বাচ্চা জন্ম নেবে তোমাকে আব্বা বলে পরে রাখবে, আগে ফরজ নামাজ পড়ে হাত তুলে দোয়া করবে। সুবহানাল্লাহ। বলছে ফরজ নামাজ হাত তুলে দোয়া করা নাই। মুসলমান নাসিরউদ্দিন আলবানী বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে ফরজ নামাজ পড়ে হাত তুলে সম্মিলিত দোয়া করা যায়। সানাউল্লাহ আমৃতসরি বলছে ফতোয়া সানাইয়ার মধ্যে ফরজ নামাজ পড়ে হাত তুলে দোয়া করা যায়। এসব আহলে হাদিসের আব্বা আপনার নাজির হোসেন দেহলভী ফতোয়া নাজিরিয়াতে জায়েজ বলছে। তো যে তুমি বলছো বিদআত ফরজ নামাজ পড়ে দোয়া করা, তো তোমার বাপ বলছে জায়েজ। তো যদি বিদআত হয়, হারাম হয়, জাহান্নামী হয়, তো তোমার ফতোয়াতে তোমার বাপ জাহান্নামে গেছে, আর জাহান্নামীকে ইমাম মানার কারণে পুরো আহলে হাদিস গোষ্ঠীটা জাহান্নামী। তো আমরা যখন বলবো জাহান্নামী ফিরকা আহলে হাদিস, তোমার ব্যথা মনে হয়? তাই তো ওর ফতোয়াতে নিজে জাহান্নামী হয়। তো মুসলমান এরা হচ্ছে জাহিল মুসলমান, এদের কাছ থেকে ঈমান বাঁচাতে হবে। এ মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী তালখিসুল হাবিরের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলছেন ইনশাআল্লাহ হাযা হাদিসুন সহিহ, ইনশাআল্লাহ হাদিসটি সহিহ। লামাযহাবিদের ইমাম কাজী শাওকানী নাইলুল আওতারের মধ্যে হাদিস উল্লেখ করে বলছেন ইনশাআল্লাহ হাযা হাদিসুন সহিহুন, ইনশাআল্লাহ হাদিসটি সহিহ। হাদিসটি কি?
আমার আপনার নবী বলছেন যখন কোন ব্যক্তি আপনার ওযু করবে, ওযু করার পর ঘাড় মাসা করবে, কিয়ামতের ময়দানে তার ঘাড় সালামতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বলছেন? যে ব্যক্তি ঘাড় মাসা করবে ওযু করার পর তার ঘাড় সালামতে থাকবে। আর বাংলাদেশের কিছু মৌলবি বলছে ঘাড় মাসা করা বিদআত। মানে আমার নবী বিদআত বুঝতে পারলেন না। আমার নবী বলছে যে ব্যক্তি ঘাড় মাসা করবে তার ঘাড় সালামতে থাকবে, আর এরা বলছে বিদআত। তারা ইসলাম প্রচার করে না, ইসলাম লুকায় রাখে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। মামুন হোসেন রাইসি সাহেব জিন্দাবাদ, মুফতি মামুন হোসেন রাইসি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ বলেছিলাম হযরত বলে দিচ্ছি। হ্যাঁ জরুর। তো ব্রাদার ইসলাম মহিলাদের জন্য সিটি গোল্ডের মাধ্যমে ভালো করে শুনেন। তো যদি ঘুমিয়ে থাকে ওকে জাগিয়ে দেন। সিটি গোল্ডের বালা পড়া যাবে কি না? তো সিটি গোল্ড লোহা, তামা, পিতল, অষ্টধাতু এই বালা পড়ে যদি কোনো মা বোন নামাজ পড়ে, নামাজটা মাত্র তাহরিমে হবে। এই নামাজটা ওয়াজিবুল ইয়াদা দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে। সুতরাং সিটি গোল্ডের বালা পড়ে মাবেদের নামাজ পড়বে না। আর মুসলমান অনেককে দেখে বিয়ের সময় সিটি গোল্ড লোহা, তামা, পিতল দিবেন না, সোনা দিবেন। সোনা দিতে হবে বলেন না দিবেন। আচ্ছা বলছো একটা মেয়ের দাম পড়বে বেশি, কম না বেশি গো? আল্লাহর নবী বলেছে কতটা বেশি? মিশকাত শরীফ জিলদ নাম্বার 2 কিতাবুন নিকাহ পৃষ্ঠা নাম্বার 267 এর মধ্যে আমার আপনার নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া মারআতুস সালিহা। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেছেন যে পুরো পৃথিবীকে আল্লাহ পাক পুরুষের জন্য সম্পদ করে দিয়েছেন। আর এই পুরো পৃথিবীর মধ্যে হাওয়ার চাইতেও বেশি দামি, ফুলের চাইতেও বেশি দামি, আপনার সমস্ত জিনিসের চাইতে দামি হলো তার নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান এই সমস্ত বাধা মা বোনেরা পড়বে না। আর মুসলমান মা বোনেদেরকে বলবো, আপনাদেরকে বলবো, যখন মসজিদে আযান হবে, গ্রামের মসজিদে আযান হবে, তখন আপনার যে যে কাজ করবে তাকে বন্ধ করে দিতে হবে, কাজ করা চলবে না। মা বোনেরা যদি ঘরে কোনো ঝাড়ু মারে, ঝাড়ু মারা চলবে না। বাসন যদি মাজে, তো বাসন মাজা চলবে না। আজানে মুয়াজ্জিন যেভাবে বলবে তাকেও সেভাবে বলে তার উত্তর দিতে হবে। আর যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মা বোনেরা প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে আমার বাপেরাও এইভাবে চুম্বন করে চোখে লাগাবে। আর দ্বিতীয়বার যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধা আঙ্গুল চুমা চোখে লাগাবে। তো মহাশরের ময়দানে আমার নবী আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান তৃতীয় নম্বর মাসলা হচ্ছে যে মা বোনেদের নাইটি পরা জায়েজ না জায়েজ। তো নাইটি মা বোনেরা পড়তে হবে, সেন্টু গেঞ্জির মতো নাইটি হলে হবে না, হাত লাগা নাইটি হতে হবে। আর তার উপরে যদি উড়নি দিয়ে মা বোনেরা নামাজ পড়ে তো নামাজ হবে, কোনো সমস্যা নাই। বরং শাড়ির চাইতে বেশি নাইটিতে পর্দা আছে। শাড়িতে আপনার পেট পড়ে দিব হতে পারে, নামাজ ক্ষতি হতে পারে, নাইটিতে ওটা হবে না। শাড়ির থেকে নাইটি বেশি পর্দা, নাইটি পড়ার চেষ্টা করবেন। তো মুসলমান আমরা শুনলে আমাদের আকীদা নবীর নামে চুমো দেওয়া জায়েজ। কোন কিতাবে আছে? কিতাবটির নাম তাফসীরে জালালাইন। আপনার এই তাফসীরে জালালাইন ওয়াহাবি পড়ে, তাফসীরে জালালাইন দেওবন্দি পড়ে, এই তাফসীরে জালালাইন লামাযাবি ফারাজি সকলে পড় করে। এই তাফসীরে জালালাইন 357 পৃষ্ঠা 13 নম্বর হাসিয়া, কোরআন শরীফ 22 পারা 592 পৃষ্ঠা, রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 56। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনের 13 নম্বর হাসিয়াতে লিখছেন ই'লাম আন্নাহু ইস্তাহাব্বু আন ইয়াকালা ইনদা সামা'i উলা মিন আশ-শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইনদা সামা'i সানিয়াতি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকাল আল্লাহুম্মা মাতি'নি বিস-সামি ওয়াল বাসার বা'দা ওয়াতিz-জাফারি আল-ইবহামাইনি আলা আল-আইনাইনি ফা ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাইদু লাহু ইলা আল-জান্নাহ। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেন, যখন এই হাদিসের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছেন যখন আযান দেওয়া হবে তো আযান শোনার পর প্রথমবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দিয়ে বৃদ্ধা আঙ্গুল চুমাকে চোখে লাগিয়ে জান্নাতি লেবাসে। জান্নাতি লেবাস কাকে বলা হয়? চামড়া নয়, জান্নাতি লেবাস হচ্ছে নখ। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি লেবাস কি? নখ। যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে প্রেরণ করছেন আল্লাহ, দুনিয়াতে নাযিল করছেন আল্লাহ, তো আল্লাহ বলেছে জান্নাতি লেবাসটা খুলে নাও। তো জান্নাতি লেবাস নখ, পুরো শরীরটা নখের মতো প্লেন ছিল। বলেন
সুবহানাল্লাহ। তো জান্নাতি লিবাস খুলে দিলেন, খুলতে আল্লাহ বলে থামো, একটুকু করে জান্নাতি লিবাস নখের ডগায় রেখে দাও, বলেন সুবহানাল্লাহ। তো নখের ডগায় রেখে দিলেন। আদম আলাইহিস সালাম এই নখের নবীর নূর দেখলেন আর চুম্বন দিয়ে চোখে পড়ালেন। আর হাদিস শরীফে তাই লেখা আছে যে প্রথম কালেমা শুনে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলবে, দ্বিতীয় কালেমা শুনে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবে, আর ফাইন্না ইসলাম ইউকাইদুল আহলাল জান্নাহ। রাসূল পাক বলছে আমি তার কায়েদ হয়ে, লিডার হয়ে ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান বলে কিয়াম করো কোন কিতাবে আছে? এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে 926 পৃষ্ঠা, হাদিস নম্বর 6021, লাইন নম্বর 10 11 12, ফাইসাল পাবলিকেশন দেওবন্দ ছাপ, সেম হাদিস খানা, আবু দাউদ শরীফ আরবি কিতাবুল আদব, হাদিস নম্বর 5215, পেজ নম্বর 732, প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব, সেম হাদিস খানা, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 708 পৃষ্ঠা, লাইন নম্বর 14 15 16 17, এখানে হাদিসটি লিপিবদ্ধ আছে। কুতুবখানা এজাজিয়া দেওবন্দ ছাপ, সেম হাদিস খানা, মিশকাতুল মাসাবি 403 পৃষ্ঠার মধ্যে হাদাসানা হাফসুল রহমানা শুবাতা আন সাদ ইবনে ইব্রাহিম আন আবি উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফিন আন আবি সাঈদ আল-খুদরি আন আহলা কুরাইজাতা লাম্মা নাযাল আলা হুকম সাদ ফারসালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ আলা হিমার আকবরা ফাকালা an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম ওয়াত্তাফিকুন আলাই। নবী মুস্তাফা বলছে এই জগৎ মানুষ চলো, তোমাদেরকে আমি হুকুম দিয়েছি তোমরা কিয়াম করো, সাদার জন্য কিয়াম করা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। তো বিরাদরান ইসলাম রে দাদা কিয়াম করা বলো না, কিয়াম করা কি গো? কিয়াম করা জায়েজ। মুসলমান কিয়াম করে একটা বলে দিলাম, কিয়াম করা বুঝে কোনো কিতাবে নাই। হিম্মত থাকলে সামনে বসো, কিয়াম করা 72টা দলিল আছে, বলেন সুবহানাল্লাহ। কয়টা? এই জন্য কয়টা? 72টা দলিল আছে। কিয়াম করা যত দলিল আছে, মুর্শিদাবাদ বীরভূমের যত ওয়াহাবি আছে, যে জিন্দা কবর হবে, কি হবে? এদের কাছ থেকে ঈমান বাঁচাবেন, এরা হলো সব জাহান্নামী। তাই মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল। আর যত ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি, গায়র মুকাল্লিদ, হাত ঝাড়ুয়া, পাপড়ওয়া, যত নাপাক দাড়িওয়া শয়তান বেরিয়েছে, এরা হলো সব জাহান্নামী দল। পৃথিবীতে একটি মাত্র দল জান্নাতি, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে বলে বক্তব্য এটি করলাম। আমার আলা হযরত আজিমুল বরকত, কানজুল কারামাত, জাবালুল ইস্তিগমাত, ইমামে আশিকা, মুহাক্কিকুল আওরা, আল্লামা জামা, ফাকরুল আয়া, কাসরুল ইহসা, মুতামাদুল আলিয়া, মুআল্লিম ফাকিহা, তাজুল উলামা, তাজুল হুকামা, সিরাজুস সুলাহা, সিরাজুল ফুকাহা, সাইমা ফাতওয়া জামা, ইমাম মাশাইখুল ফুকা, বাকাতুল রাসূল, ওয়াজাতুল কুল, মুস্তাশিকুর রাসূল, মুহিবাতুল বুতুল, আলিমুল নাদির, ফাজিলুল জালিল, মুহাদ্দিস আদিল, শামসুল নাম, লাহানু হারকাতুল আম, কুতবাতুস সাদিকিন, জাদালুল আরিফিন, সিরাজুল মুহাদ্দিসিন, সুলতানুল আশিকিন, আল আলিম, আল ফাজিল, আল মুহাদ্দিস, আল মুহাক্কিক, আল মুদাক্কির, আল মুহারিক, আল মুফারিক, আল মুশারি, আশ-শাহ इमाम मोहम्मद रज़ा फरमाते हैं जमीन और समा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, चुनी और चुना तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में हेजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, फरिश्ते खिदम, रसूल हिसाम, तमाम उम्मम, गुलाम करम, वजूद आदम, हुजूर से कहा, हुजूर से कदम, जहाँ में आया तुम्हारे लिए। और आला हजरत फरमाते हैं दुनिया में अगर जीना है तो नबी के मोहब्बत के साथ जियो। आला हजरत इरशाद फरमाते हैं कि जीना में चमन, चमन में समन, समन में फवन, फवन में दुल्हन, सजाए महल, बेटी सेमिनार, क़यामत वामा तुम्हारे लिए। और क़यामत का नक्शा पेश करते हुए आला हजरत ने इरशाद फरमाया कि खलील और नजीब, मसीह और सफी, सभी से कहीं ना बनी, ए बेखबरी के खल फिरी, कहां से कहा तुम्हारे लिए। और या रसूल अल्लाह इशारे से चांद को चीर दिया, छुपे हुए फूल को फेर लिया, गए हुए दिन को असर किया, ताबो दवा तुम्हारे लिए। सबाओ चले के बाग फले, के फूल खिले, दिन हो भले, लेवा के तले सना में खिले, रजा की जुबान तुम्हारे लिए। तुम्हारी चमक, तुम्हारी दमक, तुम्हारी झलक, तुम्हारी महक, जमीन और फलक, सीमा को समक तुम्हारे लिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।